আগুনটা লাগছে ওই কর্নার থেকে ছোট্ট একটা ক্ষুদ্রত আগুন লাগছিল। আগুনটা যখন ওই যে গার্মেন্টস সেলাররা যখন পানি গ্যাস নিয়ে আসতে গেছিলো, এর ভিতরে আগুনটা বর করে পুরোটা এলাকার মধ্যে হয়ে গেছে। আর এই অঞ্চলের মধ্যে আপনার একটা পুকুর নাই বা একটা হাউস নাই, এর কারণে বিদেয় ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে পারে না। সম্ভবত এই গোডাউনের যে কারেন্টের দিয়ে থেকে ফায়ার করছে, ফায়ার করার সাথে সাথে এই গোডাউন থেকে আগুনটা এই গোডাউনে গেছে, তারপরে আগুন ছেড়ে গেছে। পরে লোকজন আসছে, আসার পরে ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসছে। ফায়ার সার্ভিস একটু দেরিতে আসছে, কারণ রাস্তাঘাট জাম সম্ভবত দেরিতে আসছে, আর আমরা আগুন লাগানো নিয়ন্ত্রণ সম্ভব হইতেছে না। সকাল 11টা বাজে শুনলাম আগুন লাগলো, আমরা দৌড়াদৌড়ি করে হায়া লোকজন লইয়া ফায়ার সার্ভিস ইউনিট আইছে, 2-3টা আগুন নিবানোর জন্য অনেক চেষ্টা করছে। আল্লাহ পাকে একটু দয়া করছে, আগুন একটু নিয়ন্ত্রণে আনছে। কয়েকদিন পরে আগুন লাগে, কারণ এটা সরকারের সেফটি না নিলে তো আমাদের কিছু করার নাই। আজকে যে আগুন লেগেছে বেলা 11টায়, সেটা হচ্ছে মূলত বিদ্যুৎ শর্ট সার্কিট থেকেই আগুনটা লেগেছে। এখানে পর্যাপ্ত ক্ষতি হয়েছে, যারা ব্যবসায়ী বড় বড় গুদামগুলো সবগুলোই পড়ে গেছে। তার মধ্যে ফায়ার সার্ভিস আসতে অনেক বিলম্ব হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিস প্রথমত ফোন ধরে নাই, আমরা 999 ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সাহায্য পেয়েছি, অনেক লেট হয়েছে। পুরোপুরি নিয়ন্ত্রণে। পানির মারাত্মক ক্রাইসিস। আমরা বিভিন্ন বাসা বাড়িতে পাম্প ফিট করি, পানি 20 মিনিট যায়, আবার পানি ফিট করি, আবার 20 মিনিট যায়। পানির মারাত্মক ক্রাইসিস, তবে আগুন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণ আছে সবসময়।